উঠে কবরবাসীরা তাদের আযাবের কারণে তারা কান্না করে। কে আছো ভাই যুবক রে মা হারাইয়া কান্দ, কে আছো বাবা হারাইয়া কান্দ, ওই মা বাবার জন্য কবরে যাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করো। আর কবরে যাইতে দেরি নবী আমার বলে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ শরীফ পড়তে দেরি গো, তোমার মা বাবার কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করতে দেরি করে না। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া জানালাটা খুলি দে। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, মুনিয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া, এই লাইটটা দিয়ে দেব। আলাইকুম সালামুন ইয়া, এই বড়ে সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, দলওয়াগার হো ইয়া ইমামাল মুরসালিন, দলওয়াগার হো রহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। সবাই শুকর আদান করি আলহামদুলিল্লাহ। আর আস্তে কন্যা আলহামদুলিল্লাহ। মালিকের শুকরিয়া আদায় করলে আল্লাহ কয় আমি আরো তোরে নিয়ামত বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলার নিয়ামত কি করে দেন? বুলন্দ করে দেন। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। যাই হোক, আল্লাহ তাআলা দরবারে শুকুর তার প্রিয় হাবিব নূরে মুজাসসম রহমাতুল লিল আলামিনের দরবারে লাখো কোটি দুরূদ সালাম প্রেরণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুরুদে পাক নবী পাকের দরবারে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আস্তে কন্যা আল্লাহুম্মা আমিন। ধীরে ধীরে আসছে রমজান, আবার বিদায় নিতেছে রমজান। আপনাকে আমাকে ডাকছে কিন্তু আমরা শুনি নাই। এটা আমার আল্লাহর ব্যর্থতা নয়, আমাদের ব্যর্থতা, আমাদের লস। আমাদেরকে আল্লাহ ডাকছেন, ফেরেশতারা ডাকছেন, আমরা শুনি নাই। কিন্তু রমজানের গতিতে কি শেষ হয়ে গেছে। কাজে আসুন জুমাতুল বিদাতে আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের গুনাহ খাতাগুলি দুনিয়াতে যারা আছেন আখিরাতে যারা আছেন উভয়ে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দিক। সকলে বলি আমিন। এটাই তো হলো নাজাতের দিন। এটা কিসের দিন? নাজাতের শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের নাজাত নসিব করুক। সকলে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। কথা কম, হাদিস কোরআন বেশি, কারণ আমি স্বল্প সময় শেষ করতে পারবো না ইনশাআল্লাহ। তো আমরা একটু খেয়াল করব, যেহেতু ইতিকাফের বিষয় বলা হয়েছে, যাকাত ফিতরার বিষয়ে যদিও বলি, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাকাতের কথাটা বারবার কেন বললেন? মানুষ দুনিয়ামুখী হয়ে যাবে, দুনিয়ার লোভ, অর্থের লোভ, সম্পদের লোভ, সম্পদের মায়া। মানুষের দাড়ি যত পাকতে থাকবে, মানুষের দিন দিন বৃদ্ধা যত হবে, সম্পদের মায়া তত বাড়বে। আল্লাহ পাক জানেন, আল্লাহ রসুলও জানেন যে যত বয়স হইব সম্পদের মায়া তত লাগবে। এই জন্য আগেই সতর্কবাণী দিয়েছে, এগুলো তোমার নয়, এগুলো সব মালিক ও মাওলার। জোরে সুবহানাল্লাহ। এই জন্য বলেছে তোমরা গুদামজাত করিও না। ওয়াল্লাযীনা
যাহাবা, তোমরা স্মরণ করো ওই নবীর কথা, মুসা নবীর আমলে তারা মান্না সালোয়া জান্নাতি খানা আইতো, তো তারা কয় মনে হয় একবারে আইবো আর আইতো না। জোরে কর না আল্লাহু আকবার। তারা কি করছে? মান্না সালোয়া, হ্যাঁ, অযাল্লালনা আলাইকুমুল মান্না ওয়াস সালোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তারা এক বেলাটা খাইয়া আরেক বেলা ঢাকনা দিয়া রাখছে। তো মুসা নবী দেখছে, হ্যাঁ কি করলাম, পরের দিন আর খানা নাই। আমরা বাঙালিও এরকম, যা পাই তা খাই, আবার যা পাই তা গুন্ডায় রাখি, গুদামজাত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। এই জন্য কোরআনুল কারীমে সূরা তাওবার মধ্যে আমি পড়েছিলাম, রব্বুল ইজ্জত ফরওয়ারদিগার আমাদেরকে সতর্ক করেছেন যে তোমরা স্বর্ণ রূপ নেশাব পরিমাণ মাল হলে যে 52.5 তোলা স্বর্ণ রূপ যাহাদের আছে তাহাদের উপরে যাকাত ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আপনার সম্পদ আছে এককালীন, এটা থেকে আয় হয় বছরে, এই আয় থেকেও আপনার উপরে যাকাত বরাদ্দ। আপনার কতটুকু জায়গা আছে মাঠের মধ্যে, ফসল আসতেছে কিনা, এটার মধ্যে আপনার মানে আপনার কি ইনভাইট হচ্ছে কিনা, আপনার টাকা আয় আসছে, যেখানে আয় আসতেছে, আপনার 10 তলা বিল্ডিং আছে, ওখানে আপনার কি বছরে প্রায় 10 লক্ষ টাকা আসে, এটার উপরও যাকাত। আমরা তো জানি না। আপনার আয়, যেই সম্পদের মধ্যে আয় আছে, জায়গা সম্পদ, এরপর স্বর্ণ রূপ, এগুলোর উপরে যাকাত ফরজ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ যেমন ফরজ, যাকাতও তেমনি ফরজ। আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। সরাসরি কোরআনুল কারীমে চলে যাব, সূরার নাম মাউন। সূরার নাম কি? মাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন দেখেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। নবী গো, আপনি যতই ওয়াজ করেন, কিছু লোক আপনি তো দেখছেন, কিছু লোক এই ধর্মের প্রতি উদাসীন, মিথ্যাবাদী, কাযযাব। জোরে করুন আল্লাহু আকবার। কয় যাকাত দিল কি হইব আর না দিল কি হইব, কিছু লোক আছে না নাই? এই জন্য আল্লাহ কয়, হাবিব আপনি এদেরকে আমি আল্লাহ মোহর মেরে রেখেছি। চিৎকার মাইরা করুন আল্লাহু আকবার। এই জন্য মিথ্যাবাদীদের কাছে হাবিব আপনি যায়েন না। আল্লাহ কয়, হে হাবিব আপনি কি অভিমত নয়, আপনি কি অবগত নয় ওই ব্যক্তি সম্পর্কে যে দ্বীন ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করছে। ইউকাযযিবু বিদ্দীন, কাযযাবা ইউকাযযিবু। কাযযাব তার কি? আমরা বলি তুই কাযযাব। কাযযাব মানে মিথ্যা, যে দ্বীনকে অস্বীকার করে তার ব্যাপারে বলতেছেন। এরপরে বলেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ বলেন সে তো এমন লোক যে এতিমকে ভর্ৎসনা করে থাকে এবং অনাথ মিসকিনকে খাদ্য প্রদানে অন্য কেউ প্রদান করে না। মানে আল্লাহ কয়, আমরা বাংলা যেভাবে বলে থাকি আর কি, ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন। তোমরা এতিমদের গলা ধরে ধাক্কা দিও না। হুকুমটা আল্লাহ। বাবা মারা গেছে, বাতিজা আছে, বাতিজার সম্পদ খাওয়ার জন্য চাচা উঠ ফেটে আছে, এমন সমাজে আছে না নাই? আপনার বাগ্নির বাবাও নাই, মাও নাই, কেউ নাই, ওই বাগ্নির সম্পদ খাওয়ার জন্য উঠ পেতে আছে সমাজে। এখন আমাদের বর্তমান সমাজে অনেক মেয়েরা বাবার সম্পদ থেকে, মায়ের সম্পদ থেকে বঞ্চিত। আপনিও বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনার বোনটাও একই সেম আপনার মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছে। স্বামীর ঘরে এই জন্য ওই তোমার বোনটা লাঞ্ছিত। তোমার বাবা মা মারা যাওয়ার পরেও তোমার বোনের হকটা তুমি দিলা না।
চিল্লায়া কন্না নাউজুবিল্লাহ। আবার অনেক বড় ভাই আছে, তার টাকা আছে, লেকিন ছোট ভাইয়ের টাকা নাই। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? বড় ভাইয়ের বিশাল টাকা আছে, বাড়ি গাড়ি আছে, লেকিন ছোট ভাইয়ের কিছু নাই। এই জন্য আমি মাঝে মাঝে বলি, বড় ভাইয়ের 10 তালা, ছোট ভাইয়ের নাই তালা, মানে একতলাও নাই। এই জন্য বড় ভাই বা মা বাপ মরে যাওয়ার পরেই ছোট ভাইরে একতলাও জায়গা দেয় না। কয় তুই তোরটা লইয়া খা, জানি না আব্বাই দিছে না মা দিছে না, মিথ্যা কথা বইলা চুরি কইরা সম্পদ গুলা নিয়ে যায়। এ যুবক, ও মুরব্বী বাবারা, হিসাব দিতে হবে। আপনি বাবা হয়েছেন, সন্তানের হক আপনাকে দিতে হবে। যেমনি ভাবে ছেলে মেয়েদের উপরে বাবা মা অধিক হকদার, আবার বাবা মার কাছেও সন্তানেরও উপযুক্ত পাওনা সমানভাবে। এটার নামে হলো আকায়েদে ফারায়েজ। আকায়েদে ফারায়েজের কিতাবের মধ্যে এইভাবে লিখতেছেন, জোরে কন্না আল্লাহু আকবার। ওয়াজ শুনি কিন্তু ওয়াজ আমল করি না। বাজারের জন্য বহু মহিলারা স্বামীর ঘরে লাঞ্ছিত আজকে, কারণ বাবা মার সম্পদ। আপনি যদি পান 20 টাকা, আপনার বোনে পাবে 10 টাকা। কত টাকা? সমানের অর্ধেক। আপনার বাবার ঘরে, আপনার মায়ের ঘরে আপনার বোন জন্মগ্রহণ করেছে, আপনি একা ভোগ করবেন। স্বামীর বাড়িতে তার ঘরে থাকো, এটার নাম ইনসাফ না, এটার নাম ইসলাম না, এটার নাম ইসলাহি না। এ বাজান গভীর মনোযোগ। এই জন্য সবার হক সবাই দিতে হবে। আমি বড় ভাই দেখে, আমি ছোট ভাই দেখে, আমার টাকা আছে, বড় ভাইকে দিলাম না, বড় ভাই হইয়া আবার ছোট ভাইকে দিলাম না, বোনকে দিলাম না, বাগিনী ভাতিজাকে দিলাম না। অনর্থক ভাবে ধমক দিয়া তাড়ায়া দাও। আমার আল্লাহ কোরআনে কয় ধমক দিও না, ধাক্কা দিও না, তাদের গলা ধরে ধাক্কা দিও না। নির্দেশ কার? জোরে কর। এখন বর্তমান সমাজে দেখা যায় বহু লোক আছে বাবা সন্তানের হক দেয় না। এই জন্য ছেলেমেয়েরা উল্টা পাল্টা, বাবা ছেলে মেয়েরা এখন বাবা মারে বাদ দেয় না। আসতে না নাই। আল্লাহ এই বর্বরতা সমাজ থেকে আমাদের সবাইকে উদ্ধার করুক। সকলে বলি আমিন। আরো জোরে কর না আমিন। বুঝি ঠিক, নিজের বেলায় বেঠিক। কথা কর ঠিক না? বুঝি ঠিক কিন্তু লেকিন নিজের বেলা বেঠিক। নিজের যদি কম হইয়া যায়, আমার যদি 1 ঘন্টা জায়গা কম হইয়া যায়, 100% জায়গা কম হয়ে যায়, তাইলে আমি বেঠিক। ঠিক না বলেন? এই জায়গা নিয়ে কবরে যাবেন না। এই জন্য কয় পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। আব্দুল আলিম গান্ডারু। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বাবা বাজান বাজান বাজান, মৃত্যু অবধারিত। যখন আজরাইল আপনাকে চিরবিদায়ের জন্য আসবে, সময় স্বল্প, যখন আপনাকে কবরের যাত্রী হয়ে যেতে হবে, এই দুনিয়ার সম্পদগুলি থেকে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহর রাস্তায় যারা দান করে না, কি করে না, কি করে না, দান করে না, আছে না নাই? বকিল লোক রমজান মাসে 1 টাকাও দেয় নাই, এরকম লোকও আছে। আসেনি বলে? আরে খালি খাইতো ছায়া দেয়, ছায়া দেয়। কেউ নি দেয়, কেউ নি ইফতার দেয়,
কেউ নি 10,000 টাকা দেয়, কেউ নি 5,000 টাকা দেয়। কিছু গজিফা আছে আব্বা, কথাগুলো যদিও একটু তিতা হয়, কিছু গজিফা আছে মদ গাঞ্জা খাইতো, এই জাকাত ফেতরা টিয়ার লাগে আগ কইরা থাকে, আসেনি? লেকিন আপনি জাকাত ফেতরা দিতে হইব একজন ইমানদার, সাচ্চা, নামাজি, পাক্কা মুসলমান। জোরে করুন, এগুলো সুচ্চার থাকতে হবে। আপনি কাকে দানটা দিলেন, কোথায় দিলেন? বাজান কথা যদিও আল হাক্কু মুরুন, হক কথা তিতা, গরম বাতে বিলাই বেজার আব্বা, সেই দিকে গেলাম না। কি জন্য বললাম? সময় স্বল্প, বাবা সন্তানের হক দেয় না, বড় ভাই ছোট ভাইয়ের হক দেয় না, আবার ছোট ভাইয়ের অনেক টাকা, আমেরিকাওয়ালা, লন্ডনওয়ালা, কিন্তু বড় ভাইরে দান দেয় না। আসেনি? আসেনি? ওই প্রশাসনকে হাতে নিয়ে বড় ভাইরে মূল্যায়ন করে না টাকার জোরে। আসেনি? আরে জোরে কর না। বড় ভাইয়ের খবর নেয় না। অনেক সময় ছোট ভাইয়ের 10 তালা, বড় ভাইয়ের 9 তালা। আসেনি? আরে বড় ভাই রাজপ্রাসাদে ঘুমায়, ছোট বোনের খবর নাই। আসেনি? ছোট বোন ভিক্ষা করে, কি গো বোন তুই ভিক্ষা করস কা? কয় ভাইয়েরা বাবার সম্পদ গুলা লইয়া টাউনে টাউনে ঘুরে, শহরে বন্দরে থাকে, আমার খবর নেয় না। বহু আপনার লাকসাম জংশনে গেলে দেখা যায় কত বোন ভিক্ষার হাতি, ভিক্ষার থালি নিয়া রাস্তায় রাস্তায় ঘুরতেছে। কুমিল্লা রেলওয়েতে গেলে দেখা যায় কত বোন রাস্তায় রাস্তায় ভিক্ষার থালা নিয়ে ঘুরতেছে। কারণ কি? একটাই কারণ, বাবার সম্পদ গুলো বড় ভাই মেরে দিয়েছে, নয় ছোট ভাই মেরা দিছে। আসেনি? আসেনি? হেফাজতে থাকতে হবে। কার সম্পদ খাইলা, এগুলো হিসাব দিতে হবে। হকুল্লাহ, আল্লাহর হক আল্লাহ মাফ দিব, লেকিন বান্দার হক আল্লাহ হকুল ইবাদা, বান্দার হক লেকিন আমার আল্লাহ মাফ দিত না। আপনি 10টা মসজিদ বানান, 10টা মাদ্রাসা বানান, 10 লক্ষ টাকা যাকাত দেন, 10 বার হজ করেন, 20 বার হজ করেন, আপনার 20 কোটি টাকা যাকাত দেন, আমার আল্লাহ কয় জিরো। নাউজুবিল্লাহ কোন? আমার আল্লাহ কয় কি জিরো? তুমি 10 লক্ষ টাকা দিছ, মানুষরে দেখানোর জন্য দিছ। না 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 রে, যাকাতের ওয়াজ বড় কঠিন। আমার নবী কয় উমর হইল তো পৃথিবীর শাসক, এরপর উমর বেতন ভাতা দিতে হইলে আগে বাইতুল মালের মধ্যে সিটি দিতে হইতো। এখন বড় বড় এমপি মন্ত্রী আমাদের দেশে সুর আছে, দুর্নীতি করে, নিজেও খায়, গুদামজাত করে। আসেনি? কিন্তু ওমর ফারুক এই শিক্ষা দেয় নাই, আবু বকর এই শিক্ষা দেয় নাই। ওই অর্ধ পৃথিবীর মালিক ছিল, এরপরও টাকা লাগতো, 1400 টাকা লাগবে, ঈদ করবে, এরপরও বাইতুল মালে আগে অভিযোগ দিয়া এরপরে টাকা নিতে হইতো। এর নাম হইল ওমর ফারুক আজম। বহু মেম্বার আছে, বহু চেয়ারম্যান আছে, বহু এমপি আছে, দুর্নীতিবাজ আছে না নাই? এদের কারণে নিরহ মানুষ, সরকারের বহু টাকা লুণ্ঠন হয়ে যায়। এদের কারণে আমরা পাই না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা এই জন্য সোনার বাংলাদেশে অভাব নাই, এই দুর্নীতিবাজদের কারণে। মিডিয়া যাচ্ছে ইমন সুন্নি ওয়াজ, জালালি ইন্টারনেট পেজ, আপনারা পাবেন জালালিদের পেজ, এটার মধ্যে পাইবেন। এই ওয়াজগুলো এই জন্য দিয়ে দিছি, কিছু মেডিসিন দেওয়া লাগে। এই দুর্নীতি আর মূল্য একবার মারবো, আমার শুরু করে লাগবো লাও। আর ওয়াজ সবার জন্য, কথা বলেন ঠিক কিনা? মরণ কয়বার? জোরে কোন কয়বার? শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর মতো একবার মরব, শহীদ ইমান আল্লাহ পাক রমজানে দান করুক, সকলে বলি আমিন। আরে রমজান মাসেই বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কয় হাবিব আপনি টেনশনের কারণ নাই, তারা যদিও 1400 নয় 14,000 হয়, আপনি 313 জন নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যান, তারা দেখতেছে লম্বা
সংখ্যা 313 জন। এরা কারা? আমার আল্লাহ কয় হাবিব এরা আর কেউ নয়, আমি অসংখ্য ফেরেশতারা সেনাবাহিনীর মতো, আনসার পিডিআর পুলিশ বিজিবির মতো আমি আল্লাহ আপনার বিজয় দান করার জন্য ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আপনার সাহায্য অচিরেই আসবে। হাবিব বন্ধু আপনি টেনশন করবেন না, জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহর পক্ষে থাকলে আল্লাহ আমাদেরকে মদদ দান করতে পারে কি পারে না? জোরে বলেন। আল্লাহর সাহায্য বড় সাহায্য। তো মানুষের মাথা বাড়ি দিয়ে নি সাহায্য করবেন? হ্যাঁ, মানুষের মাথা বাড়ি দিয়ে আল্লাহ বাড়ি দিস না, ওয়ালা ইয়াহুদ্দু, যে তাদের গলা ধরে ধাক্কা দিও না, এতিম মিসকিন, আলা তুআমিল মিসকিন। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াজ তো এলে দয়াল নবীজি যে ওয়াজ করছে, আবু বকর যে ওয়াজ করছে, ওমর যে বয়ান করছে, এরপরে ওসমান যে বয়ান করছে, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা যে বয়ান করছে, আজকে এই বয়ানে সূরা মাউন কি পরিবর্তন হবে? কিয়ামত পর্যন্ত সূরা আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন এই সূরাই থাকবে। এই সূরা যদি আমল করি যথেষ্ট। কার হকে হাত দেন? কি নামাজ, কি রোজা, কি তাসবিহ, কি হজ, কি যাকাত, সব বিপালে যদি আপনি হক আদায় না করেন। আজকে সমাজগুলি এই জন্য বাজার আমরা লাঞ্ছিত। পরের হকের ব্যাপারে আর রাসূল কঠিন হুঁশিয়ারি দিয়েছে। কি বলেন? ইয়াকনিজুনা যাহাবা, স্বর্ণরূপা গুদামজাত করে, এরপরে মানুষের রোজার দিনে এই তেল, গম, আটা, বুট, সোনা বুট বিভিন্ন জিনিস গুদামজাত করে রমজানে এটারে 100 টাকারটা 180 টাকা বেচে, আছে না নাই? ইয়াকনিজুনা যাহাবা, ডোলের ভিতরে রাখে না, সন্ধিকে রাখিও না, আপনার হিমাগারে রাখিও না, কোলেস্টোরে রাখিও না। কে কয়? জোরে কর কে? আপনি হুঁশিয়ারি থাকতে হবে। বাবা এরপর কি বলেন? ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, এগুলো জমাইছো, এগুলো আল্লাহর রাস্তায় দান করো। এতে দান করিব থাক, এতে মানুষের মাথা বাড়ি দিতে বই রয়েছে। আগামী দিন পেঁয়াজের দাম 500 টাকা হয়। কিছুদিন আগে আরে মনে 5000 টাকা কেজি আসছিল গত করোনার পরে, ঠিক কিনা বলেন? পেঁয়াজ খাইছে না? পেঁয়াজ খাইছে না? ওই সিঙ্গারার লগে কি খাইছে? হ্যাঁ, পাতাকপি। পাতাকপি বাইরে কই পাতাকপি অনেক সময় দেখছি কি ফেপে এদের কঠিন আযাব হবে। কি বলেন আল্লাহ? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। জোরে কোন আল্লাহ কি বলে? সূরা তাওবার মধ্যে কি বলে? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কথা বলা না, আমরা ফারনা কোরআনের কোন আল্লাহ হলো ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ কে বলতো আমরা শুনান, আজকে আমরা আল্লাহর শুনাই। জোরে কোন আমিন। আল্লাহ কয় বিআযাবিন, যারা এরকম করবা, গুদামজাত করবা, স্বর্ণরূপা আছে লেকিন যাকাত দিনা না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এদের জন্য বিশাল আযাব রাখছে। হাসরের ময়দানে 50,000 বছর এগুলো তাপ দিয়া গলায় লাগাইব, এই আগুনের কুণ্ডলি ফিরে লাগাইব। মানুষ দেখা করবো এর এই অবস্থাটা, তবে স্বর্ণরূপা গুলো জমা রাখছে, আজকে দিয়ে তাহলে সাপ বানায় কামড়াইব, পিপিলিকার মতো উঠাইব হাসরের ময়দানে। এই সুদখোর যারা, তাদের ফ্যাট এই বড় বড় হবো। হাসরের ময়দানে করবো রহিমুল্লাহ করিমুল্লাহর ফ্যাট এত বড় কা দুনিয়া ট্যাক্সি দেবে না, সুঠান্ত এর অধিকারী, আজকে ফ্যাট এত বড় কা? হ্যাঁ, দেওয়ানবাগির মতো ফ্যাট এত বড় কা? এটা কে? কি করবো? এই যে দুনিয়ার করিমের সুদখোর, আর আমরা করিম পাই না। আবার আমি একটা এক্সাম্পল দিছি। কি দিছি? কি দেয় আপনার সময় স্বল্প সেরা দিতেছি। করবো এতে আমরা কি? হ্যাঁ, আব্দুল খালিককে সুদখোর কে? আসলে ময়দানে ফ্যাট এত বড় হইব, এই ফ্যাট লয়ে আট থাকতো না, এরকম দিন শূন্য আটবো। কব কি রে এটা এমনি আড়েকা? কবে এতে দুনিয়ার বড় সুদখোর লিডার আসলো,
মানে 10,000-এ কত? 1,000, 10,000-এ কত? 1,000, 1 লাখে 10,000। নাউজুবিল্লাহ কর। মনে করেন হুজুররা জানে না ব্যাংক কিস্তি এই শেষ, দুনিয়া শেষ। কারো বউ নাই, কারো গরু নাই, কারো ছাগল নাই, কারো হাঁস নাই, কারো বিড়া নাই। ঠিক নেই বলেন? আমেরিকার চাইল কোন চাইল? আমেরিকারা আপনার মা বোনের বিজ্ঞান জুন্না বুঝেন? বিজ্ঞান জুন্না মানে রাস্তা হারা। কারো কারো তো বউ নাই, কারো গরুও নাই, কারো ছাগল নাই, কারো ছাগলও নাই, কারো বেড়াও নাই। ঠিক নেই বলেন? এই কারণে কিস্তি থেকে দূরে থাকবেন। কিস্তি বালা, মনে করেন বালা। কিস্তির মধ্যে সুদ। বেড়াতে যদি 10,000 লোন, বেড়াতে দেন লাগে 12,500। মনে করেন হুজুররা জানেন না এতে ইন্টারেস্ট খায়, ইন্টারেস্ট খা বালা মতন। দুনিয়াতে খা, আখেরাতে দরকার নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। বাবা, এক কথা বুঝাইতে গিয়ে এই আয়াতের ব্যাখ্যা দিয়ে অনেক কথা চলে আসছে। কিচ্ছু করার নাই। ও যদি আমার ঘরেও ঢুকে, এটা আমার উপরেও জরুরি। আপনার ঘরে ঢুকলো ও আজকাল এটাও আপনার উপরে ফরজ। কারণ যাকাত দেওয়া কি? জোরে কর। যাকাতও দিতেন না, ফরজও কইতেন না। মাওলার দরবারে নবীর কাছে কবরে কেমনে দাঁড়াইতেন? এবার আপনি চিন্তা করেন। কি যাকাত না দিয়া কিছু লোক আছে খালি জাকাত খাইতে বইয়া রয়েছে, কিন্তু এবারে জাকাত দেওয়ান ফরজের উপরে ফরজ আজম ফরজ হয়ে রয়েছে। আসেনি? তাই না? আমরা এই অবস্থায় রয়েছি। আল্লাহ তাআলা আমার যদি সম্পদ থাকে 10 লক্ষ টাকা, আমি যেন অন্তত পক্ষে যদি নাও পারি 5,000 যদিও আইয়ে আমরা 3,000 হইলেও দেওয়ার চেষ্টা করবেন। পরিপূর্ণ হক দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাকাত ফিতরা দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর জোরে কোন আমিন। এবারে বছরের লাখে আইছে ধরেন 2850, আর ফিতরা হলো জন প্রতি 110। এর উপরে যা দেন 200 টাকা দেন, 120 টাকা দেন, 30 টাকা দেন, সব বেশি হইব। আর যদি 110 টাকা দেন সমান হইব। কি হইব? সমান মানে কি? মধ্যবর্তী যারা খাইতে হারে না, বেড়া দিতে খাইতে হবে, তবে না খাইতে হলেও ফেতরা দিতে হবে। কি দিতে হবে? 100 টাকা যদি নাই পকড়ো। আমার এক মুসলিম কুমিল্লার বেড়া কয়, হুজুর আর বীর আপনি বেতন পান কত? আমার বিড়ি খরচে আছে মাসে 20,000। কত হাজার? বেড়া সিগারেটের টিঙে আইয়ে বলে 20,000। তো হুজুরের বেতন দেয় কত? একজনে। খোদার কাটা কি খানা খায় বিড়ি, আগেও বিড়ি আছে বিড়ি এইটার লগে এইতে আগলো বিড়ির গন্ধ, খাইলো বিড়ির গন্ধ। এই অবস্থা। আবার কয়েন হুজুর আপনি যে এই ফতুয়া দেন না বাবা, জর্দা খাওয়ান যে কথা, সেটা খাওয়ানো একই কথা। অনেকের সারা নাই, কিন্তু এগুলোর থেকে বিরত থাকবেন। কি থাকবেন? একটু কম খাইবেন। আমি কইনা আবার খাই না, এগুলো না জায়েজ কাজ, এগুলো কম যায়। এটা খাইতে খাইতে যদি নেশা হয়ে যায় তৈরি শেষ। এটা আস্তে আস্তে করবো গাঞ্জা বানা, এর মদ খা, এর বিভিন্ন কাজ হয়। এই জন্য কইছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। খারাপ কাজে যাইও না, ভালো কাজে থাকো। নামাজ অস্তিষ্য কাজ থেকে বিরত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকত দান করুক। সময় স্বল্প, আমি আর সামনে বাড়াচ্ছি না। গতকালকে সবে কদর গিয়েছেন, আজকের দিনটাও অনেক গুরুত্বপূর্ণ দিন। এরপরে রমজান শেষ হইয়া যাইব। আমরাও দেখেন আমাদের হায়াত 2025 সালের রমজান শেষ হইয়া গেছে। আমরা কবরের যাত্রী হয়ে যাচ্ছি। আসুন কি করছে এই রমজানে? রমজানে আইছে শেষ, আপনারা আমার গুণ রেখা রমজান বিদায় হয়ে গেছে। আবার আগের মতন শুরু শাওয়াল মাস। আসুন কাজে। যুবক ভাইয়েরা, রমজানের পরেও রমজানের ধারাবাহিকতা বজায় রেখে যেখানে থাকেন সেখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। বুঝতে পারবেন আপনার রোজা কবুল হয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকের রোজা কবুল করুক, সকলে বলি আমিন। আমাদেরকে যাকাত ফিতরাগুলি, এরপরে পর্দা পশিদায় মা বাবার খেদমতে থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমাদের ছেলেমেয়ে যদি 10টা থাকে 10টাকে সমান চোখে দেখতে হবে, না হলে হাশরের ময়দানে অন্ধ বানায় আপনাকে তুলবে। তাইলে বাবা মার উপরও সন্তানের হক, সন্তানের উপরও বাবা মার হক আছে, লেকিন আমরা বুঝি না। এই জন্য আমাদের এই অবস্থা। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা পরে আসছেন কাবলা